তো গাইস আজকে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D সিটির এয়ারপোর্টের মধ্যে চলে এসেছে একটা বিশাল বড় জায়ান্ট ফ্র্যাঙ্কলিন। আর এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটি এয়ারপোর্টের মধ্যে এসে অনেক জোরে জোরে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিল। আর ঠিক তখনই এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটির নাকের উপরে একটা কুকুর চলে আসে। আর এই কুকুরটি আস্তে আস্তে করে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের নাকের ভেতর দিয়ে তার পেটের মধ্যে চলে যেতে থাকে এবং তারপরে এই কুকুরটি জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের পেটের মধ্যে গিয়ে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের পেটের মধ্যে অনেক জোরে জোরে কামড়াতে থাকে। আর ঠিক তখনই জায়ান্ট ফ্র্যাঙ্কলিন ঘুম থেকে উঠে অনেক জোরে জোরে চিল্লাতে থাকে, কারণ ওই সময় তার পেটের মধ্যে অনেক বেশি ব্যথা করছিল। আরে বাপরে বাপ, এখন আমার সাথে এটা কি হচ্ছে? এখন তো আমার পেটের মধ্যে অনেক বেশি ব্যথা করতেছে। আর এখন তো এরকম ব্যথা আমি জীবনে কখনো দেখিনি। এখন তো মনে হচ্ছে আমার পেটের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে গিয়েছে। আরে কিন্তু এ কি? এখন তো আমার নাকের মধ্যে থেকে কুকুরের শব্দ আসতেছে, তার মানে আমার পেটের মধ্যে কুকুর ঢুকে গিয়েছে। আরে আরে গাইস, কিন্তু এ কি? এখন তো জায়ান্ট ফ্র্যাঙ্কলিন আমাদের শহরের মধ্যে আবারও চলে এসেছে। আর এখন তো এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটি এয়ারপোর্টের মধ্যে এসে অনেক জোরে জোরে চিল্লা আর মনে হচ্ছে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের সাথে কিছু একটা হয়েছে। আচ্ছা, এখন আমি ওকে গিয়ে জিজ্ঞাসা করে আসি। আরে আরে এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিন, তোর আবার কি হয়েছে? তুই হঠাৎ করে এয়ারপোর্টের মধ্যে এসে এভাবে চিল্লাচ্ছিস কেন? আরে আরে ছোট ফ্র্যাঙ্কলিন, আমাকে বাঁচা, আমার পেটের মধ্যে একটা কুকুর ঢুকে পড়েছে। আর ওই কুকুরটি আমার পেটের মধ্যে ঢুকে অনেক জোরে জোরে কামড়াচ্ছে। আর এখন আমার পেটের মধ্যে অনেক বেশি ব্যথা করতেছে। তুই এখন যেভাবে করেই হোক না কেন ওই কুকুরটিকে আমার পেট থেকে বের কর। আরে আরে গাইস, এখন তো তোমরা দেখতেই পেলে এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিন কি বললো। এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের পেটের মধ্যে নাকি একটা কুকুর ঢুকে পড়েছে। আর এখন নাকি গাইস আমাকে এই কুকুরটিকে বের করতে হবে। আর এখন গাইস আমাকে যেভাবে করেই হোক না কেন এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের পেটের মধ্যে থেকে এই কুকুরটিকে বের করতে হবে, না হলে এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটি আমাদের পুরো শহরটিকে ধ্বংস করে ফেলবে। আর এইখান থেকে গাইস আমি এখন এখানের এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটার মাথার এইখান দিয়ে অনেকগুলা জেলি রাবার লাগিয়ে দিয়েছি। আর এখন গাইস আমি এই জেলি রাবার গুলার উপর টপকিয়ে টপকিয়ে এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটির নাকের উপরে উঠবো। আর এখন তো গাইস জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের নাকের ভেতর থেকে অনেক জোরে জোরে ওই কুকুরটির শব্দ আসতেছে। আর এখন গাইস আমাকে এই জেলিগুলার উপর লাফ দিয়ে এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটির নাকের উপরে উঠতে হবে। কিন্তু গাইস এখন আমার কাছে অনেক বেশি ভয় লাগতেছে, কারণ আমি যদি এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটার নাকের মধ্যে গিয়ে আর বের হতে না পারি, যদি এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটি আমাকে একেবারে গিলে খেয়ে ফেলে, তাহলে আমার সাথে কি হবে? আর এইখান থেকে গাইস আমি এখন এই তো একটা টপকা দিয়ে এক লাফে এখন চলে এসেছি সোজা জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের মাথার উপরে। আর এখন গাইস এই দেখো, এখন এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের ঠোঁটগুলা কিন্তু অনেক বড় বড়। আর এখন আমি জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের নাকের উপরে চলে এসেছি। আর এখন গাইস জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের নাকের ভেতর থেকে অনেক বেশি দুর্গন্ধ আসতেছে। আর এখন গাইস কি করার? এখন আমাকে এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের নাকের মধ্যে আস্তে আস্তে করে লাফ দিয়ে দিতে হবে। আর এখন গাইস আমি এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের নাকের মধ্যে একটা লাফ মেরে দিয়েছি। আর এখন গাইস আমি এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের নাকের মধ্যে লাফ মারার পর এখন এটা আমি কোথায় যাচ্ছি? আর দেখো গাইস এখন এখানের এই রাস্তাগুলা অনেক বেশি সরু। আর এখন মনে হচ্ছে আমি কোনো একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এখন গাইস এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের নাকের মধ্যে থেকে কিন্তু অনেক বেশি দুর্গন্ধ আসতেছে। এখন আমি সহ্য করতে পারতেছি না, কিন্তু এখন আর কি করার গাইস? এখন আমাকে ওই কুকুরটির জন্য করতেই হবে। আব্বে আব্বে গাইস, কিন্তু এ কি? এখন এগুলা কি ডুলতেছে? এখন তো মনে হচ্ছে এগুলা জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের নাকের চুল হবে। এগুলাকে তো দেখে মনে হচ্ছে এগুলা জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের নাকের পশম হবে। আর এই পশমগুলা তো অনেক জোরে জোরে ডুলতেছে। আর চলো গাইস, কোনো ব্যাপার না, আমি এখন এই পশমগুলার মধ্যে দিয়ে অনেক জোরে জোরে সুপারম্যানের মতো দৌড়ে এখন এই পশমগুলাকে পাড়ি দিচ্ছি। আর এখন মনে হচ্ছে গাইস জায়ান্ট ফ্র্যাঙ্কলিন অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, যার কারণে এই পশমগুলা ডুলতেছে। আর ফাইনালি গাইস আমি এখন এই পশমগুলাকে অতিক্রম করে এখন আমি এখানে চলে এসেছি। আরে কিন্তু এ কি? এখন আবার এখানের এই সবুজ গোল কালারের এই বলটি কোথা থেকে আসলো? আর এখন তো এই বলটির মধ্যে থেকে অনেক বেশি দুর্গন্ধ আসতেছে। আর এখন তো এই বলটি এখান থেকে সরতেই চাইছে না। আর চলো গাইস এখন আমি এখানের এই আরেকটা রাস্তা দিয়ে এদিকে চলে এসেছি ওই বলটিকে ওইখানে ফেলে। আরে কিন্তু এ কি? এখন তো এখানে দুইটা রাস্তাকে দেখা যাচ্ছে, কিন্তু এখন এখানে দুইটা রাস্তার মধ্যে আমি কোনটা দিয়ে যাব? আর চলো গাইস এখান থেকে আমি এখন এই বাদিকের রাস্তাটা দিয়েই যেতে শুরু করে দিয়েছি। আব্বে কিন্তু এ কি গাইস? এখন তো মনে হচ্ছে সামনে ওইখানে ওই রাস্তাটা বন্ধ। আর এখন তো গাইস এখানের এই রাস্তাটার মধ্যে কি যেন একটা বলের মতো ঘুরতেছে। আর এখন তো এখানে আরো একটা নোংরাকে দেখা যাচ্ছে, কিন্তু এখন তো এই নোংরাটির মধ্যে থেকে কোনো গন্ধ আসতেছে না। আর এখন আমি ওই দিকে চলে যাচ্ছি। আর চলো ওই দিকে গিয়ে দেখে আসি ওই দিকে কোনো রাস্তা আছে কিনা। আব্বে কিন্তু এ কি? এখন তো ওইখানে একটা লাল বাটনকে দেখা যাচ্ছে, কিন্তু এখন এখানের এই বাটন
কি জন্য দিয়েছে। আর এখন গাইস আমি এই বাটনটির মধ্যে উঠে এই বাটনটিকে ক্লিক করে দিলাম। আর এই বাটনটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই তো এই বাটনটি লাল থেকে সবুজ হয়ে গিয়েছে, কিন্তু এখন তো এই রাস্তাটি খুললো না। আর চলো গাইস, এখন আমি এই নোংরাটিকে আমার সাথে নিয়ে নিয়েছি। আর এখন এই নোংরাটি নিয়ে আমি যাচ্ছি ওইদিকে একটা রাস্তা আছে, আর ওই রাস্তাটির শেষে উপরে একটা বাটন রয়েছে। আর এখন আমি এই নোংরাটিকে ওইখানে নিয়ে গিয়ে এই নোংরাটির উপর দাঁড়িয়ে ওই উপরের বাটনটিকে ক্লিক করে দেখবো ওই রাস্তাটি খুলে নাকি। তো চলো গাইস, এইখান থেকে আমি এখন এই নোংরাটা নিয়ে ওই রাস্তার কাছে চলে এসেছি। আর এখন গাইস আমি এই নোংরাটিকে এইখানে রেখে এই নোংরাটির উপর দাঁড়িয়ে আমার মাথা দিয়ে এইখানের এই বাটনটির উপর ক্লিক করে দিয়েছি। আর এখন তো গাইস এই বাটনটির উপরও ক্লিক করার সঙ্গে সঙ্গে এই বাটনটি সবুজ হয়ে গিয়েছে। আর এখন তো গাইস এখনো এই রাস্তাটি খুললো না। আর এখন গাইস আমি এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটার পেটের মধ্যে এসে একই বিপদে পড়ে গেলাম। এখন তো আমি কোনো দিকেই ওই রাস্তাটিকে খুঁজে পাচ্ছি না। আর এখন তো গাইস আমার কাছে অনেক বেশি ভয় লাগতেছে, আমি কি এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটার পেটের মধ্যে থেকে আবার আমার বাড়িতে যেতে পারবো। আর এখন গাইস আমি এই নোংরাটি নিয়ে দৌড়তে দৌড়তে আরেকটা রাস্তার সামনে চলে এসেছি। আর এখন গাইস আমি আবারও এখানের এই নোংরাটির উপর দাঁড়িয়ে এখানে আমার মাথার উপরের এই বাটনটির উপর ক্লিক করে দিলাম। আর এখন তো গাইস ফাইনালি আমি এখন এই বাটনটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই তো এই রাস্তাটি একেবারে খুলে গিয়েছে। আর এখন তো গাইস এই রাস্তাটির মধ্যে দিয়ে আমি দৌড়তে দৌড়তে অনেকটাই দূরে চলে এসেছি, কিন্তু এখন তো গাইস এই রাস্তাটার মধ্যে কোনো কিছুকেই খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আরে গাইস ওই তো ওইখানে মনে হয় কোনো একটা কিছুকে দেখা যাচ্ছে। আরে গাইস এই তো এখন তো এখানে ওই কুকুরটিকে আমি দেখতে পাইতেছি। আর তাহলে ফাইনালি গাইস আমি এই কুকুরটিকে এখন খুঁজে পেয়ে গিয়েছি। আর এখন গাইস আমাকে তাড়াতাড়ি করে এই কুকুরটি নিয়ে এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটার পেটের মধ্যে থেকে তাড়াতাড়ি করে বের হতে হবে। আর এখন গাইস আমি এই কুকুরটিকে আমার সাথে নিয়ে নিয়েছি। আর এখন আমি এই কুকুরটা নিয়ে দৌড়ে দৌড়ে এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটার পেটের মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছি। আর আজকে এই বদমাইশ কুকুরটার জন্য আমাকে কতই না কষ্ট করতে হয়েছে। আর এই তো গাইস এখন তো মনে হচ্ছে আমি দৌড়তে দৌড়তে এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটার নাকের কাছে চলে এসেছি। আর এই তো ফাইনালি গাইস আমি এখন এই কুকুরটা নিয়ে এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটার নাকের মধ্যে থেকে বেরিয়ে গিয়েছি। আবে শালা যা কুকুরের বাচ্চা কুকুর, তোর জন্য আজকে আমি কতই না বিপদে পড়েছি। আরে এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিন উঠে যাও, আমি তোমার পেট থেকে এই কুকুরটিকে বের করে ফেলেছি। এখন তোমার পেটের মধ্যে আর কোনো কুকুর কামড়াবে না। আরে ফ্র্যাঙ্কলিন, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। তুমি যদি আজকে না থাকতে তাহলে এই কুকুরটি আমাকে একেবারে মেরেই ফেলতো।